ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে একটা পরিমিতির বা মেনসুরেশনের খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। এ সলিড আয়রন স্ফিয়ার অফ রেডিয়াস 2 সেন্টিমিটার ওয়েটস 320 গ্রাম। A hollow sphere made of the same metal has interior radius 4 centimeter and outer radius 9 centimeter. What is the weight of the hollow sphere? তা প্রথমে যেটা দেওয়া আছে একটা সলিড গোলক দেওয়া আছে, যে গোলকটার রেডিয়াস হচ্ছে 2 সেন্টিমিটার এবং ওয়েট হচ্ছে 320 গ্রাম, এবং একটা হলো স্ফিয়ার মানে থিক হলো স্ফিয়ার দেওয়া আছে যার মাঝখানটা ফাঁপা, যার ভেতরকার ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার এবং বাইরের ব্যাসার্ধ হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে এই যে একটা মোটা পাতের যে গোলক, সেই গোলকটার ওয়েট কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে যেটা দেওয়া আছে, গিভেন দ্যাট radius of the first sphere first solid sphere equals to 2 centimeter. Hence ভলিউম আমাদের আয়তন, ভলিউম ইকুয়ালস টু, আমরা জানি ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউ। এই যে ভলিউমের ফর্মুলা, তাহলে হচ্ছে 4/3 পাই 2 to the power 3 সেন্টিমিটার কিউব। তা 2 to 8 into 4 32 পাই বাই 3 সেন্টিমিটার কিউব। এই হচ্ছে আমার যে প্রথম যে সলিড স্ফিয়ার তার ভলিউম দেওয়া আছে। অ্যান্ড গিভেন দ্যাট ওয়েট অফ দ্য সলিড sphere equals to 320 gram. Hence the density of the metal, hence মানে ওই যে গোলকটা তার ঘনত্ব, যে লোহা দিয়ে তৈরি এই যে বা যে মেটাল দিয়ে তৈরি তার ঘনত্ব হচ্ছে, hence the density of the metal of the solid sphere, ডেনসিটি মানে কি আমাদের ওজন বাই আয়তন। ওজন কত হচ্ছে 320 বাই আয়তন ভলিউম 32 পাই বাই 3। তাহলে কেটে যাচ্ছে 32 মনে হচ্ছে 10, তাহলে দিস ইকুয়ালস টু 30 বাই পাই গ্রাম পার সিসি। সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার। এই যে কিউবিক সেন্টিমিটার এটাকে লিখতে পারি সিসি। তাহলে যে মেটাল দিয়ে তৈরি তার আমরা ডেনসিটিটা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার দেখব আমাদের যে সেকেন্ড যে স্ফিয়ারটা হলো স্ফিয়ার আছে তার মেটালটার ভলিউম কত। ইনার রেডিয়াস বা এরকম বলতে পারি, হ্যাঁ, ইনার রেডিয়াস অফ দ্য, ওটার নাম দিয়েছে কি হলো স্ফিয়ার, equals to 4 and the, এটা কিন্তু দেওয়া আছে given that দেওয়া আছে, and the
outer radius of the hollow sphere equal to 9 centimeter. Hence the volume of the metal of the hollow sphere কি হবে, আউটার রেডিয়াসের যে ভলিউম মাইনাস ইনার যেটা হলো পার্ট আছে সেটা তার ভলিউম বাদ দিলেই হবে। তাহলে 4/3 পাই ইন্টু 9 কিউব মাইনাস 4/3 পাই ইন্টু 4 কিউব, তাই না? টোটাল ভলিউমটা দেওয়া আছে, সেখান থেকে যদি আমরা ভেতরের যে ফাঁকা পোর্শন সেটা বাদ দিয়ে দিই তাহলে এই সলিড যে অংশটা তার আমরা ভলিউমটা পাবো। তাহলে এখানে দেখো 4/3 পাই কমন চলে যাচ্ছে, 4/3 পাই 9 কিউব মাইনাস 4 কিউব, এটা কিন্তু সব সেন্টিমিটার কিউব সিসি। দিস ইকুয়ালস টু 4/3 পাই 9 কিউব, 9 9 81 ইন্টু 9, তাহলে 729 মাইনাস 4 কিউব 64. So this equals to 4/3 পাই, এটা হচ্ছে 5 6 12 6 12 তাহলে 1 6 এত সেন্টিমিটার কিউব। তাহলে এই যে হলো স্ফিয়ার তার আমরা যে মেটালটা রয়েছে তার আমরা ভলিউম পেয়ে গেলাম। তাহলে হেন্স দ্য ওয়েট অফ দ্য weight of the hollow sphere কি হবে, ভলিউম ইন্টু ডেন্সিটি। তাহলে 4π/3 ইন্টু 665 ইন্টু ডেন্সিটি মানে হচ্ছে 30/π। তাহলে এখানে দেখো পাই কেটে যাচ্ছে, 3 10, এটা 4 দিয়ে গুণ করো, আর এটা 0 আছে, 0 0 4 5 20 0 তাহলে 2 4 6 24 আর 2 26 6 হাতটা যাচ্ছে 26, এই যে 26000 এত কি হবে না এত গ্রাম, এটা আনসার। এবার গ্রামটাকে কেজি তে কনভার্ট করা যায়। না 3টে জন্য 2টো জিরো হবে, ভালো করে লিখে দিচ্ছি 26600 এটা আছে। তাহলে এখানে অঙ্কটা যেটা দেওয়া আছে, প্রথমে আমাদের যেটা দেওয়া আছে সলিড স্ফিয়ার, সেখান থেকে আমি কি করব, তার ডেনসিটিটা বের করলাম। ডেনসিটি কি ফর্মুলা, সেটা হচ্ছে ওয়েট বাই ভলিউম। তার জন্য আমি প্রথমে ভলিউম বের করেছি, কি ফর্মুলা 4/3 পাই আর কিউ, এটা হচ্ছে ভলিউমের ফর্মুলা, যেখানে আর হচ্ছে রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, এখানে দেওয়া আছে 2 সেন্টিমিটার, সে ভলিউমটা বের করলাম। ওয়েটটা দেওয়া আছে, তাহলে এই মেটালটার ডেনসিটি আমরা প্রথমে বের করেছি 30/π। এবার সেই মেটাল দিয়েই আমাদের হলোস্ফিয়ারটা তৈরি। এবার হলোস্ফিয়ারের যে থিক পোর্শন তার ভলিউমটা বের করতে হবে। তা সেটা করতে গিয়ে কী করতে হচ্ছে না, আউটার রেডিয়াসের ভলিউম মাইনাস যে ফাঁকা পোর্শন রয়েছে সেটা বাদ দিতে হবে, কারণ সেখানে কিছু মেটাল নেই। তো তাহলে 4/3 9 কিউব মাইনাস 4/3 হলো পোর্শনটার রেডিয়াস আর কিউব, সেটা পেলাম কত, 4/3 পাই ইন্টু 665 সেন্টিমিটার কিউব। এবার যেহেতু সেম মেটাল, তাহলে এই ভলিউম ইন্টু যে ডেনসিটি সেটা যদি গুণ করে দিই
তাহলে আমি কি পেয়ে যাব, ওই ফলোস্ফিয়ারটার ওয়েট পেয়ে যাব। ঠিক আছে।